রাদিয়াল্লাহু আনহু কেমন আল্লাহর নবীর আশিক সাহাবী ছিল হযরতে বেলাল মায়ার নবীর কত আশিক। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় হযরতে বেলাল মক্কা ছাড়িয়া চলে গেছে। বেলাল তুমি কই যাও? বলে আমি চলে যাই বহুত দূর, আমি থাকবো না আর মদিনায়। কেন থাকবা না? কয় আমার নবী তো দুনিয়াতে না, আমি থাইকা কি করব? বলে যে আজান দিলে আমার নবী সামনে আইসা নামাজ পড়াইতো, আমি যখন বলতাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীকে আমি তাকায় তাকায় দেখতাম, কিন্তু আমার নবী তো নাই, আমি আর মদিনায় থাকতে পারি না। কেমন আশিক, কেমন দেওয়ানা, কেমন পাগল হযরত বেলাল মদিনা ছাড়িয়া গাট্টি গুটি লইয়া দৌড়াইছে, চইলা গেছে। 6 মাস যখন হয়ে গেছে আল্লাহর নবী হযরত বেলালকে স্বপ্ন দেখায়, ও বেলাল তুমি কি আমার সাথে রাগ করছো? তুমি কেন মদিনায় যাও না? বেলাল দ্রুত মদিনার পথে রওনা হয়ে গেছে। মদিনার পথে রওনা হয়ে গেল। মদিনায় যখন বেলাল ঢুকছে, মদিনার ছোট 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 বাচ্চারা, মদিনার মহিলারা, মদিনার জুয়ানরা, মদিনার বুড়া সব পাগল। হায় রে, বেলাল তো বলছে নবী না আসলে আর বেলাল থাকবে না। আহা, বেলাল কেন আসলো মদিনায়? না জানি আমার নবী আবার মদিনায় চলে আসে। সব সাহাবায়ে কিরাম পাগল হয়ে গেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলে, ও মা, বেলাল আসছে, আমি যাই মদিনায়, না জানি আবার নবী আসলো। বেলাল তো আসার কথা না, বেলাল কেন আসলো? না জানি আবার নবী চইলা আসে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সবাই আইসা বেলালরে ঘিরে ধরছে। ও বেলাল, তুমি কোথায় ছিলা 6 মাস পর্যন্ত? তুমি কেন আসো না? তুমি কি রাগ করছো? বেলাল ডেকে বলে, না না, যেই মদিনায় নবী নাই ওখানে আমি কেমনে থাকবো? সবাই যখন ধৈরা বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, 6 মাস হয়ে গেছে, একটু তোমার জবানে আজান শুনি, তুমি একটু আজান দাও। তুমি আজান দিলে আমরা একটু নবীজির কথা স্মরণ করি, একটু চোখের পানি ফালাইয়া কাঁদব, নবীজির কথা একটু স্মরণ করব। ও বেলাল, একটু আজান দাও। বেলাল ডাক দিয়া বলে, না না, আমি আর আজান দিতে পারবো না। আমি আজান দিলে কি নবীর আইনা দিবা? নবী কি আমার আজান শুইলে কি নামাজ পড়াবে? সবাই যখন বলছে না বেলাল আজান দাও, বেলালকে রাজি করাইতে পারে না। বলে, কেউ রাজি করাইতে পারবা না, যাও যাও হাসান আর হুসাইনকে ডাক দাও। বেলালের কাছে যখন হাসান আর হুসাইন এসে 2 হাত ধইরা বলে, ও চাচা, আপনি একটু আজান দেন, আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ পড়ে যাবে, নানার কথা স্মরণ করে আমি একটু কাঁদবো, নানার কথা একটু স্মরণ করে আমরা একটু মনে তৃপ্তি নিব, আনন্দ নিব। আলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া যখন হাসানের দিকে তাকাইলো, হাসানের দিকে যখন তাকাইছে, হুসাইনের দিকে তখন তাকাইছে, আরে আল্লাহর নবীর নাতি হাসান আর হুসাইনের চেহারার ভিতর মায়ার নবীর একটা ছাপ ছিল। যখন হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইলো, হযরতে বেলালের নবীজির কথা স্মরণ হয়ে গেছে। হযরত বেলাল চিন্তা করে, এখন যদি আমি আজান না দিই বেয়াদবি হবে। হযরতে বেলাল যখন আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে সব মানুষ পাগল হয়ে গেছে, সবাই কান্না করে, ও বেলাল তুমি আজান দাও, আমরা নবীজির কথা শুনে একটু কাঁদবো। এজন্য মায়ার নবীর এমন আশিক, এমন দেওয়ানা, এমন পাগল, আল্লাহর নবীর এমন প্রেম, এমন ভালোবাসা। ও নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত, নবীর উম্মত দাবি করি, কিন্তু
নামাজ পড়ি না, নবীর উম্মত দাবি করি কিন্তু ঠিক মতো রসুলের তরিকা অনুযায়ী চলি না, নবীর উম্মত দাবি করি কিন্তু গালে দাড়ি রাখতে পারি না, নবীর উম্মত দাবি করি নবীর সুন্নতের আমল করতে পারি না। মায়ার নবী বলেন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার উম্মত, আমি আল্লাহকে যদি মুহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহর রসুল হাসরের ময়দানে তোমাকে শাফাআত করিয়া জান্নাতে দিয়া দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর শোনো, মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, কারণ মুসলমান না হইয়া যদি কবরে আসো, এই কবর এত বড় আযাব শুরু হয়ে যাবে, কবরে এমন কষ্ট শুরু হয়ে যাবে, আর কোনোদিন শেষ হবে না। এজন্য আল্লাহর নবী বলেন, ইবাদত করে যাও, তওবা করে ইস্তেগফার করে যাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। ও আল্লাহ, গুনাহ করে ফেলছি, বুঝি না এই তওবার মাঠ, তওবা কবুলের মাঠ, জান্নাতের বাগান। এখানে বসিয়া যদি আল্লাহর কাছে একটু কান্না করা যায়, আল্লাহর কাছে যদি একটু তওবা করা যায়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে।